আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব দীর্ঘ 17 বছর যাবৎ আমাদেরকে আন্দোলন সংগ্রাম করিয়েছেন। আমরা দেশের গণতন্ত্র রক্ষার ক্ষেত্রে আন্দোলন করেছি। তৃণমূলের মানুষের, গরিব দুঃখী মেহনতি মানুষের মুখে হাসি ফুটিয়ে দেওয়ার জন্য আন্দোলন করেছি, যাতে তাদের মৌলিক অধিকারগুলো তারা প্রাপ্যটা বুঝে পায়, সেটার জন্য দীর্ঘ 17 বছর যাবৎ আন্দোলন করেছি। এরপরে 5 আগস্ট ঘটেছে, স্বৈরাচার হাসিনার বিদায় হয়েছে, একটা জাতীয় নির্বাচনের ইস্যু এসেছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন তৃণমূলের চাওয়া পাওয়াকে প্রাধান্য দিয়ে মনোনয়ন দেবেন এবং ধানের শীষের কাণ্ডারি হবেন। তৃণমূলের থেকে যারা তৃণমূল যাদেরকে চাই তাদেরকে প্রাধান্য দিবেন। সাথে সাথে কিছু বলেছেন যে যারা হামলা মামলার শিকার হয়েছে, যারা দীর্ঘ 17 বছর যাবৎ রাজপথে ছিল, আন্দোলন সংগ্রাম করেছে, তাদেরকে প্রাপ্য মনোনয়ন দিবেন আর কি। সেটার ধারাবাহিকতায় আমরা মাগুরা 2 আসনে কাজ করে যাচ্ছি। মাগুরা সাধারণ জনগণ, মাগুরায় 19টা ইউনিয়ন আছে, আমার মাগুরা 2 আসনে 19টা ইউনিয়ন আছে। 19টা ইউনিয়নের ভিতরে 171টা ওয়ার্ডের কমিটি হয়েছে, সেখানে 3টা ইউনিয়নেরও কমিটি হয়েছে। সেই 3টা ইউনিয়নের প্রেসিডেন্ট সেক্রেটারি, 171টা ওয়ার্ডের প্রেসিডেন্ট সেক্রেটারি, সাংগঠনিক সম্পাদক সহ তৃণমূলের যত মানুষ আছে তারা সবাই আমাদের সাথে রয়েছেন। মাগুরা 2 আসনে যেসব ভদ্রলোক যারা একটা পরিপূর্ণ সুস্থ রাজনীতি চাই, মাগুরা 2 আসনে যাতে উন্নয়ন করতে চাই, এরকম একটা প্রার্থী খুঁজতেছেন। সেটার জন্য এখানে দেখেন হাজার হাজার লোক এসে জড়ো হয়েছেন, আজকে মিছিল দিচ্ছেন। আমরা প্রত্যেকটা দিন ওয়ার্ডে ওয়ার্ডে মিটিং করতেছি, সকালবেলা বাজারে গণসংযোগ করতেছি, তো বিকালবেলা মহিলাদেরকে নিয়ে সমাবেশ করতেছি, রাত্রে উঠান বৈঠক করতেছি পুরুষদেরকে নিয়ে। সার্বক্ষণিক ধানের শীষের প্রচারণার ভিত্তি দিয়ে আছি। আমাদের মূল লক্ষ্য ধানের শীষকে জিতানো। আমরা শুধু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবকে বলেছি যে আপনি যাকে খুশি তাকে মনোনয়ন দেবেন। এটা একমাত্রই পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার এখতিয়ার। শুধু এই আসনে যাতে পাশ করতে পারে এরকম প্রার্থীকে মনোনয়ন দেওয়ার জন্য আমরা বলেছি। এটা আমাদের তৃণমূলের চাওয়া যে ধানের শীষ বিজয়ী হোক, এরকম একটা প্রার্থী যেন এখানে মনোনয়ন দেওয়া হয়। সেটার জন্য সবাই রাজপথে নেমে এসেছে যে একজন ভালো প্রার্থী, যে প্রার্থীকে ধানের শীষে মানুষ স্বাচ্ছন্দ্যে ভোট দিতে পারবে, সাধারণ মানুষ ধানের শীষে ভোট দিতে চায়, এবার ভোট দেবে, এরকম একজন প্রার্থী চাচ্ছি আমরা। সেটার জন্য আমরা রাজপথে নেমে এসেছি এবং আমাদের প্রত্যেকটা ইউনিয়নে ইউনিয়নে মিছিল চলতেছে, ওয়ার্ডে ওয়ার্ডে মিছিল চলতেছে, থানায় থানায় মিছিল চলতেছে। এটা চলবে ইনশাল্লাহ। মাগুরা 2 আসনে ধানের শীষের বিজয় হবে। মাগুরা 2 আসন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব নিশ্চিত থাকবে ইনশাল্লাহ যে মাগুরা 2 আসনে ধানের শীষ আমার বিজয় হবে ইনশাল্লাহ। কেমন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব, আমি বিশ্বাস করি যে আমাকে অথবা কাজী সালিমুল হক কামাল ভাইকেই মাগুরা 2 আসন থেকে মনোনয়ন দেবেন। তৃণমূল আমাদের কাছে আমরা যতটুকু সাড়া পেয়েছি, আমি পার্সোনালি যেটা সাড়া পেয়েছি, একটা বাচ্চা ছেলে রাস্তা দিয়ে হেঁটে গেলে বলে যে এটা রবিউল ইসলাম নয়ন যাচ্ছে, একজন বৃদ্ধ রাস্তা দিয়ে হেঁটে গেলে বলে যে এটা রবিউল ইসলাম নয়ন যাচ্ছে, একজন মুচি, একজন কুলি, একজন কৃষক, একজন শ্রমিক, সে বলে যে একজন রবিউল ইসলাম নয়ন পেয়েছি। আমরা রবিউল ইসলাম নয়নের মতো একজন সংসদ সদস্য চাই যে তৃণমূলে মানুষের সাথে সর্বদাই মিশে থাকে। আমার জন্ম মধ্যবিত্ত পরিবারের সন্তান, আমি গরিব দুঃখী মেহনতি মানুষের নেতা হতে চাই। আমি গরিব দুঃখী মেহনতি মানুষকে নিয়ে আমার জীবনের শেষ দিন পর্যন্ত কাটাইতে চাই।